আজ ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হলে আমার একটা মাথায় চিন্তা থাকে যে কখন হচ্ছে আমি মানে বৃহস্পতিবারে পুজোটা দিব আর ঘট বসাবো। তো এটা কিন্তু একটা হচ্ছে বড় একটা বিরাট কাজ। তো আমার মাথার ভিতরে কিন্তু এটাই সবসময় ঘুরপাক করে। তো সকালে উঠে হচ্ছে আমি কাজকর্ম করে একটু রান্না বসিয়েছিলাম। তো রান্নাটা বসিয়ে দিয়ে কিছু রান্না কমপ্লিট করে আর হচ্ছে আমি তারপরে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি স্নান করে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো বৃহস্পতিবার তো ঘরটা ঝাড়ু তো দিয়েছি, মানে ঘরটা মুছতে হবে, তারপরে কিন্তু ঘরটা বসাতে হবে। আর ঘর না মুছে আমি কখনোই ঘরটা হচ্ছে বসাই না। আর এরকম করে ঘর বসালে আমি হচ্ছে তৃপ্তিও পাই না আর কি, তৃপ্তি হয় না মনের ভিতরে একটা। তো যাই হোক, আমি হচ্ছে ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব। তো ভাবলাম যে ততক্ষণে হচ্ছে আমি ডালটা সিদ্ধ করে নিই। এদিকে হচ্ছে আবার শিবার পরীক্ষা আছে। তো আমার খুব মনে করেছে তারা, তো তার জন্য হচ্ছে আমি ডালটা হচ্ছে আগেই প্রেশার কুকারে দিয়েছিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে সিদ্ধ যখন হয়ে গেছে আমি তাহলে মানে সোমবারটা দিয়ে দিই। তো যাই হোক, সোমবারটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এদিকে আস্তে আস্তে জাল হচ্ছে, এদিকে হচ্ছে আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে বাকি রান্নাটা আমি করে নিব। তো এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে বন্ধুরা। তো শুধু আর যা কিছু থাকে মানে হালকা পাতলা রান্না সেটা আর কি করে নেব আর কি। তো ভেন্ডি করেছিলাম, মানে ঢেঁড়সের একটু চচ্চড়ি করেছিলাম আর কি। তো এখানে কিছু কাপড় চোপড় আছে, প্রতিদিনই কাপড় চোপড় থাকে আর কি, কম বেশি দুই একটা মানে থাকে আর কি। গরমের দিনেও যেমন হয়, শীতের দিনে তেমনই হয়। তো আমি তো ভয়েস দিচ্ছি, তো ভয়েসের সাথে কিন্তু দেখো মানে আমার গলার অবস্থাটা দেখতেই পাচ্ছ, মানে গলার স্বরটা একদমই ভেঙে গেছে। তো যাই হোক, কষ্ট করে খুব মানে ভয়েসটা দিচ্ছিলাম। তো কাপড়গুলো আগে একটু ভিজিয়ে নিচ্ছি, আর ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে কেচে দেবো। তো না ভিজালে কিন্তু হবে না, কারণ একদম অল্প করে, কারণ এগুলো প্রতিদিন ধুতেই হয় আমাকে, মানে কাচতেই হয় নিত্যদিনের আর কি। তো ওরকমভাবে সাবান লাগাতে হবে না, একটু শুধু মানে হুইল পাউডার গুঁড়া দিয়ে সার্ফ দিয়ে একটু শুধু হচ্ছে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে মানে কেচে ধুয়ে দেবো আর কি। তো শিবার প্যান্ট ছিল, ট্রাউজার ছিল, তারপরে আমারও একটু জামা কাপড় ছিল আর কি। তো আমি দেখো চলে আসলাম পুজো দিতে, আমার স্নানও হয়ে গেছে। তো এখানে হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি। তো তার আগে একটু মানে আসনটা পরিষ্কার করে নেবো, মোছা টোছা করে। তো বাড়তি একটু কাজ থাকে কিন্তু হচ্ছে বৃহস্পতিবারে। তো তার আগে হচ্ছে আমি কাজটা বেশি একটু আগের দিন করে ধুই, মানে থালা বাসন ধোয়া মাজা, তারপরে ঠাকুরকে সারানো, স্নান করে আগে দিয়ে। আর প্রতিদিন আমি ঠাকুরকে স্নান করাই না, মানে মুছে দিই, আর হচ্ছে স্নানের মন্ত্রকে মুছে দিই আর কি। তো এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, তো বৃহস্পতিবারে কে কে লক্ষ্মীর ঘট বসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি না এই 2-3 সপ্তাহ হচ্ছে লক্ষ্মীর ঘট বসাইনি। তো বসাইনি, যে ভাবলাম যে একটু জুলুম হয়, তো থাক দেখি লক্ষ্মীর ঘরটাও বসাবো না, যেহেতু রাধা গোবিন্দের পূজা হয়, গোপালের পূজা হয় আমার ঘরে, তো ওই একই কথা। তো তারপর না ওই মনের ভিতর কেমন একটা খুঁতখুত হয়, মনে ভালো লাগে না, যেহেতু আগের থেকে বসিয়ে এসেছি। আর ছোটোবেলা থেকেও দেখেছি মা ঘট বসিয়েছে। তো মা যখন না পারছে তো আমাদেরকে বলছে, আমরা হচ্ছে ঘট বসিয়ে পুজো দিয়ে দিতাম আর কি। তো একটু অভ্যাস মানে থেকে গেছে, তো এই জন্যই আর কি আমি ঘট বসাই। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এসেছি এখন রান্না করতে। তো ভাতটা আগে রান্না করেছি, আর ডালটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি, সোমবার দিয়েছি, রান্না করেছি। তো এখানে হচ্ছে শুধু পটল ভাজাটা আছে, আর হচ্ছে ঢেঁড়সের একটু মানে পাতুরির মতো চটচটির মতো করবো, তো সেটাই আছে, সেটা রান্না করবো। আর হচ্ছে বড়া করা আছে, তো বড়াটা করে নিব, তো হয়ে যাবে। মানে শিবার পরীক্ষা 1:30 থেকে, তো হয়ে যাবে আর কি, 1টার মধ্যে মানে রেডি হয়ে যেতে পারবো আর কি, খাবার দাবার শেষ করে। তো এদিকে হচ্ছে শিবা প্রাইভেট পড়তে গেছে, ও আসবে 12টা 12:30টার মতো শিবা চলে আসবে, এসে স্নান সেরে তারপরে হচ্ছে একটু খেয়ে তারপরে হচ্ছে নিয়ে যাবো ওকে প্রায় মানে স্কুলে পরীক্ষা দিতে। তো এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে মুসুরের ডাল আর হচ্ছে কাঁচা লঙ্কা সুন্দর করে কুচি করে কেটে দিয়েছি, আর পেস্ট দিয়েছি, আর একটু আদা, মানে যখন হচ্ছে মানে ডালটা হচ্ছে ব্লেন্ডার করি তখন হচ্ছে আদাটা হচ্ছে আমি ব্লেন্ডার করেছি ওর সাথে, তো একটু আদা বাটা দিয়েছি, জিরে বাটা দেয়নি। তো বড়াটা হচ্ছে করে নিচ্ছি, চালের গুঁড়ো টুড়ো কিছু আর দেয়নি। তো যাই হোক, এই বড়াটা খেতে এত মজা হয়েছিল, বিশেষ করে মানে শিবার বাবা খুব প্রশংসা করেছে খেয়ে, তো আমারও বেশ ভালো লেগেছে। তো শিবা বেশি আজকে খায়নি, ও কিন্তু পছন্দ করে খায় আর কি। তো আজকেও বেশি পছন্দ করেনি, মানে শুধু দুপুরেই খেয়েছে, রাত্রে আর খেতে চাইলো না। তো যাই হোক, তারপরে ওর জন্য হচ্ছে ডিম ভাজা করে দিয়েছিলাম, বলছিল যে মা ডিম ভাজা করে দাও। তো ছেলের আবদার মানতে তো হবে না, তো যাই হোক পরে ডিম ভাজা করে দিয়েছিলাম। তো আজকে বিছানাটা গোছাতে একটু আমার লেট হয়ে গেল। তো মাঝে মধ্যে কিন্তু এরকম লেট হয় আমার, তোমরা দেখোই জানো। তো আজকে একটু লেট হয়ে গেল।
তো বিছানাটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানার চাদর তুলতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আর 3-4 দিন যাক, তারপরে তুলে নেবো আর কি। কারণ ওই রোজ রোজ না বিছানার চাদর কিন্তু ভারী, ওরকম ভালো লাগে না ধুইতে 3-4 দিন পর পরই। তো আমি ধুই 5-6 দিন 7 দিন পর আমি ধুই আর কি, এটাই। তো ধোয়ার যদি মানুষ থাকতো তাহলে রোজ রোজ ধুতাম আর কি, ওই আমাকে তো ধুতে হয়, তো অত মানে কাজ করে সারা যায় না আর কি, তার জন্যই। তো এরকম ময়লা হয় না, আর ময়লা হলে তো বাকি রাখবই না, ময়লা হলে যেমনই হোক আমি ধুবো, না হলে ওর বাবাই শিবার বাবাই ধুববে আর কি। তো ওরকম তো ময়লা হয় না। তো প্রেশার কুকারে হচ্ছে ডালটা সিদ্ধ করে নিয়েছি, তো প্রেশার কুকারটা মানে মাজারে রেখেছিলাম, তো এখন শুধু একটু ধুয়ে দিচ্ছিলাম, তো ধুয়ে তুলে রাখছি। আর এই প্রেশার কুকারটা কিনে আমার এত উপকার হয়েছে কী বলবো তোমাদের। আর এই প্রেশার কুকারটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছি, শিবা তখন একদমই ছোট, মাত্র 1.5 বছরের, 1.5 বছরের শিবা, তখন হচ্ছে আমি এই প্রেশার কুকারটা কিনেছিলাম। তো রাইস কুকারটাও কিনেছিলাম, তো রাইস কুকারটা আমার তো এখন লাগে না, তো বাসায় পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে পটল ভাজাটা করে নিচ্ছি আর কি। তো পটল ভাজাটা আজকে আমি কেমন করে করছি, আজকে পটল ভাজাটা একদম হচ্ছে মানে ঢেকে ঢেকে করেছি, মানে বেশি তেলে না মশমশা করে ভাজলে ছোকলা ছোকলা হয়ে যায়, তো তার জন্য হচ্ছে একটু লো আঁচ করে দিয়ে তারপর ঢেকে ঢেকে করে মানে সিদ্ধর মতো করে আর কি ভাজা করেছি। কিন্তু তেল কিন্তু ঠিকই দিয়েছি, বেশি দিয়েছি তেল। তো এখানে হচ্ছে দেখো মানে ঢেঁড়সটা মানে করে নিচ্ছি। তো ঢেঁড়সটা করলে কিন্তু এখন হচ্ছে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কাজকর্ম মোটামুটি শেষের দিকেই। তো আর আমার স্নান তো হয়ে গেছে, স্নান করে হচ্ছে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো দেখো এখন সব কিছু আর যা আছে বাকি বুকি সব ধুয়ে একদম ওখানে পরিষ্কার করে নিব, রান্নার কাজটা পরিষ্কার করে নিব। একদম অবস্থা খারাপ, রান্না করতে নিলে কিন্তু বেসিং রান্নার জায়গাটা প্রচণ্ড পরিমাণে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সেগুলো হচ্ছে, আর মাটির চুলায় রান্না করলে তো সেখানেও কিন্তু ওরকম হয়ে যায়। তো আমরা তো যখন ছোটোবেলায় গ্রামে হচ্ছে মাটির চুলাতে রান্না করেছি, বাবার বাড়িতে মা রান্না করেছে, ঠাকুমারা রান্না করেছে, দেখেছি রান্নার পরপরই সাথে সাথে সুন্দর করে একদম মুছে মানে নুড়ি দিয়ে মানে মুছে দিয়েছে। তো আমিও তাই কিন্তু তাই করেছি। তো দেখো সকাল থেকে খাওয়াই হয়নি, পুজোটা দিলাম না খেয়ে, তো ভাবলাম যে খাবো তো রান্নাটা করেই খাই। তো এখানে দেখো একটু পান্তা ভাত ছিল আর কি, তো একটু পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা খাচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে সচরাচর খাই না, বেশিরভাগ কলা দিয়ে কাঁঠাল দিয়ে আম দিয়ে এভাবেই খাই। তো যখন আম কাঁঠালের সিজন না থাকে, ঘরে কলা থাকলে আমি কলা দিয়ে খাই, আর কলা না থাকলে আমি পান্তাই খাই না। তো আজকে তো খাচ্ছি একটু মানে আজকে না কলাটা ছিল না, মানে কলাটা আনছে আর কি দুপুরে ওর বাবা যখন মানে খাবার খেতে আসে তখন। তো যাই হোক, তারপর দেখো শিবা চলে এসেছে, আমরা রেডি হয়ে পড়েছি, এখন চলে যাচ্ছি মানে স্কুলে। তো শিবাকে স্কুলের মানে পরীক্ষার হলে ঢুকে দিয়ে এদিকে হচ্ছে বসেছিলাম, তো রোদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, আজ করে ভাবির বাসায় যাইনি। তো আমার কিছু কেনাকাটা ছিল আর কি, তো তাই আসলাম হচ্ছে দোকানে চলে এসেছি। তো এখানে এসেছে যে কাপড় রাখার হচ্ছে কি বলে এটাকে, আসলে আমি জানি না বন্ধুরা, তোমরা একটু বলো তো। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আরিফেলের দোকানে চলে এসেছি। তো আরিফেল দোকান থেকে আমি হচ্ছে এটা কিনে নিলাম, কাপড় রাখা মানে দরজার পিছনে যে লাগায়, আসলে এটা কি হ্যাঙ্গার বলে জানি না, তোমরা একটু জানলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো তো এখানে হচ্ছে কাপড়ের দোকান এসেছি, তো আমি দুটো বেডশিট নিলাম, আর হচ্ছে আমার জন্য একটু পেটিকোটের, আমার জন্য না, তো আমার জন্য না কাকি শাশুড়ির জন্য সে নিতে বলেছে, তো কাকি শাশুড়ির জন্যই নেওয়া হলো আর কি। আর হচ্ছে দুটো বেডশিট নিয়েছি, তো এই তো নিলাম আর কি। তো আমার সাথে কিন্তু এসেছে আমার দুটো বান্ধবী এসেছে, তো ওরা আমার সাথে বেশ একটু ঘোরাঘুরিগুলো পরিশ্রমী হলো, তাই না, এই রোদ্রের ভিতরে দোকানে দোকানে যাওয়া। তো দোকানে বলতে আমরা একদম মানে আসবো গাড়ি করেই, তো আমার বান্ধবীরা বলছে একটু হেঁটেই যাই, চলো হাঁটলে ভালো হবে আর কি শরীরের জন্য। তো যে দুপুরবেলা হাঁটাহাঁটি বাপরে বাপ, যে গরম রোদ্রের ভিতরে হাঁটলে কি শরীর ভালো লাগবে, শরীর আরও খারাপ হবে। তো তারপর যাই হোক আমরা হেঁটে গিয়ে তারপরে যে দাদার দোকান থেকে নিলাম। আর এই দোকান থেকে তো আমি সবসময় সব কিছু নিই, কাপড় চোপড় যা আর কি, তোমাদের সাথে তো শেয়ার করি, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যার সময়, আমি কিন্তু বাসায় এসেছিলাম, আমার বান্ধবীরা আমার সাথে বাসায় এসেছিলো, এসে ওদেরকে হচ্ছে আমি হালকা পাতলা কিছু খাইয়েছি, ভাত তো খেলো না। তো তারপরে এই যে দেখো এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যার সময় আমার কিন্তু মুখটা খুব খারাপ ছিল, মানে মুখ দেখে মানে বুঝতে পারছো কিনা জানি না। তো এখানে দেখো যেটা কিনেছি তাই তোমাদের সাথে একটু মানে শেয়ার করছি আর কি, কিনে নিয়ে এসেছি যে। তো দেখো আমার তো বেশ ভালো লেগেছে, আর আমি কিন্তু দামিটাই কিনেছি, এর আগে একটা 50 টাকা দাম করেছিলাম, ওটা নিয়ে নিই। আর এটা আরিফেলের থেকে একটু বেশি দাম দিয়ে নিলাম, ভালো বেশি দাম, ওর থেকে 2 গুণ বেশি দিয়ে আর কি, 3 গুণ বেশি দিয়ে। তো যাই হোক অনেক দিন যাবে, ঠিক না, রোজ রোজ তো আর কিনবো না, তো এটা লাগালে আর কি বেশ ভালো লাগবে দেখতে। তো আমি এসে তখন তো দুধটা ভিজিয়ে রাখলাম, আজকে হচ্ছে আমি একটু ছানা করবো। আর তো ছানা যে করবো কী যে অবস্থা, মানে দুধটা এত মানে খারাপ, ভালো না, বেশি ছানা মানে বের হয়নি আর কি। তো যাই হোক এই হ্যাঙ্গারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর এর আসল নামটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো এই তো অবস্থা। তো দেখো আজকে রোদ্রের ভিতরে মার্কেটে গিয়ে কী কী কিনলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এই তো অবস্থা। তো নিজের জন্য কিছু না হলে যাদের জন্য কিনেছি তো, তাই না, এত কষ্ট করে। তো এই যে আমি আবার একটু মানে ওয়ার্ডরোবের সাথে লাগিয়ে দেখছিলাম যে কেমন হয়েছে দেখি। তো এখানে দেখো দুধগুলো আমি জাল দিয়ে নিচ্ছি, আর ভালো করে আগে একটু জাল দিয়ে নিব, তারপরে কিন্তু হচ্ছে আমি ওই লেবু চিপে রেখেছি। হ্যাঁ, লেবু চিপে রেখে আমি কিন্তু ওই লেবুর রসটা হচ্ছে দিয়ে দেবো, একদম সাথে সাথে সুন্দর করে একদম ছানা কাটিয়ে যাবে। তো দুধটা জাল দিচ্ছি, আর এই যে দেখো এই যে আমি লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি, আর দেখো কীভাবে ছানাগুলো হয়ে গেল, দেখতে পাচ্ছ? তো যারা জানো তারা কিন্তু জানো, আর যারা না জানো তারা এইভাবেই ছানা কাটাবে। আর ওই লেবু কিন্তু একটা একটা করে চিপে দিবে না, লেবু চিপে মানে একটা বাটি হোক আর একটা গ্লাস হোক আর ভিতরে নিয়ে তারপরে এই যে এইভাবে দিয়ে দিবে, দেখবে সুন্দর, দেখো দলা দলা বেঁধে গেছে, সুন্দর ছানা হয়েছে। তবে ছানার পরিমাণটা কম হয়েছিল, তবে সুন্দর হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? তো আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবে, আর আরও সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট এক ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো ছানাটা আমি ছেঁকে নিচ্ছি, এই যে। আর ছানার জল খাওয়া কিন্তু খুবই ভালো, খুবই উপকার ছানার জলটা খাওয়া। তো যাই হোক, আমি কিন্তু খাইনি, তোমাদেরকে বলছি, ফেলে দিয়েছিলাম, কিন্তু দিনের বেলা হলে খেতাম আর কি, যেহেতু রাত হয়ে গেছিলো। তো ছানায় খাবো, তো ছানার জল আর কখন খাই, তার জন্য হচ্ছে ছানার জলটা আর খাওয়া হয়নি। তো এই তো অবস্থা। তো এটা নিয়ে আমি সুন্দর, এটা দিয়ে কিন্তু পনির করে আর কি, পনির রান্না করে। তো সবাইকে জানাচ্ছি টাটা, বাই।